জনতা, আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে যে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামাত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার। বক্তব্য রাখছেন জননেতা হাসান মাহবুব মাস্টার। সংগ্রামী ভাইরা, আজকে ৩৬শে জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী যে গণ মিছিলের আহ্বান করেছিল তারই অংশ হিসেবে আজকের এই গণ মিছিল। এই গণ মিছিলের সভাপতিত্ব করছেন ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব দেলোয়ার হোসেন ভাই। আমাদের মঞ্চ উপস্থিত রয়েছেন ঢাকা ২ এবং ঢাকা ১৯ আসনের জামাত মনোনীত এমপি সভাপতি ঢাকা ২ এবং ২০ সংগ্রামী ভারত। আপনারা দেখেছেন গত ২৪শে আগস্ট, ২৪শে ৫ই আগস্ট আজকের এই দিনে হাসিনার পতনের পর বিজয় মিছিলে প্রমাণ করে শুধুমাত্র সাভারেই ৩০ জন ছাত্র জনতাকে হত্যা করেছে। আপনারা কি এই খুনিদের বিচার চান? আমরা এই খুনিদের বিচার নিশ্চিতের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। সংগ্রামী ভারত ৩৬শে জুলাই স্বাধীনতার জন্য রক্ত দিল, জীবন দিল, শাহাদাত বরণ করল। তারা হচ্ছে এই জাতির বীর সন্তান। আমরা তাদেরকে আজীবন মনে রাখবো। যারা তাদেরকে ভুলে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। আমরা বলেছি বিগত সাবেক সরকারের সংশোধন সাপেক্ষে আগামীতে নির্বাচন দিতে হবে। যদি তা না হয় তাহলে আবার পুনরায় ফ্যাসিস্ট উত্থানের সম্ভাবনা রয়েছে। আজকে মঞ্চ থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, জামাত ইসলামীর ফর্মুলায় আগামীতে নির্বাচন হতে হবে। আমরা কোন অবস্থাতে আর কোন ফ্যাসিস্টকে বাংলাদেশে দেখতে চাই না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমি হাজার হাজার জনতাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে ব্যালটের মাধ্যমে আল্লাহর আইন এবং শত্রুকে শাসন কায়েমের জন্য সর্বশক্তি নিয়ে মাঠে তৎপর থাকবো ইনশাআল্লাহ।